مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে হৃদয়ের অন্তরস্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। যে যেখানে বসে দূরে কিংবা কাছে যারাই আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন, কেননা নিয়তের অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তাই দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান দেখার পূর্বেও কিছু ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য দেখব, যা ইলমে দ্বীন শিখব তার উপর আমলের চেষ্টা করব। এভাবে আপনারা আরো ভালো ভালো নিয়ত করে নিতে পারেন। তো দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি পংক্তি নিয়ে আলোচনা করব। তার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে জেনে নিই। তাজেদারে মদিনা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে আরজ করল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আর এর বিনিময়ে আমি তার প্রতি 10টি রহমত নাজিল করব? এবং আপনার উম্মতের মধ্যে কেউ আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে, এর বিনিময়ে আমি তার প্রতি 10 বার সালাম প্রেরণ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলার সালাম প্রেরণের অর্থ হচ্ছে হয়তো ফেরেশতার মাধ্যমে তার প্রতি সালাম প্রেরণ করা অথবা বালা মুসিবত থেকে তাকে নিরাপদ রাখা। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর একটি দুরূদ শরীফের ফজিলত শুনলাম। দর্শকবৃন্দ, তাই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যত বেশি দুরূদ শরীফ পাঠ করব, তত বেশি রহমত বরকত আমরা অর্জন করতে পারব। তাই আসুন এই অনুষ্ঠান থেকে আজই আমরা সবাই নিয়ত করে নিই, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। দর্শকবৃন্দ, আসুন আজ আমরা ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সেই প্রসিদ্ধ কবিতার একটি পংক্তি নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই যে পংক্তিটি আজ আমরা চয়ন করেছি, সে পংক্তিটিকে আমরা সুরে সুরে শুনব। শুরুতেই দুরূদ শরীফ এর যে ছন্দটি এর সাথে পড়া হয় সেটাও আমরা পড়ব। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুল গরফা মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ।
দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর একটি পংক্তি শুনলাম। তো এখন আমরা এই পংক্তির মধ্যে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোন বিষয়টিকে তুলে ধরেছেন সে সম্পর্কেও আমরা জানব। তার পূর্বে আসুন আমরা এর মধ্যে কি কি শব্দ ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে জেনে নিই। এখানে মুলতামিসুন ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন যে শব্দটি ব্যবহৃত হয়েছে, মুলতামিসুন ইলতিমাস, অনুনয়ন করা, অনুরোধ করা এ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আর ইলতিমাস বাবে ইফতিআল থেকে ইসমে ফাইলের মুলতামিসুন, যার অর্থ ইলতিজা করনে ওয়ালা, অর্থাৎ অনুনয়নকারী, অনুরোধকারী। গরফান যে শব্দটি ব্যবহৃত হয়েছে এর অর্থ হচ্ছে এক চুল্লু পানি। আমরা যে হাতের তারায় অর্থাৎ এক চুল্লু পানি নিয়ে থাকি, তো হাতের তারা এখানে এক চুল্লু এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে এই শব্দটি। এরপরেই রাশফান যে শব্দটি ব্যবহার হয়েছে এটা হচ্ছে এক ঘ্রাস বা এক ঢোক, আমরা যে ব্যবহৃত হয়ে থাকে এ অর্থে। এরপরেই দিয়ামুন যে শব্দটি রয়েছে এর অর্থ দাঁড়াচ্ছে এমন বৃষ্টিকে বলা হয় যার মধ্যে বাদল বিজলি চমকায় না এবং তা মূষল ধারায় বর্ষণ হতে থাকে, এমন বৃষ্টিকে বলা হয়ে থাকে দিয়ামুন। তো দর্শকবৃন্দ, এখানে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর সুন্দর কিছু শব্দ ব্যবহার করেছেন। তো এখন আমরা জানবো ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন আমরা এটি জানব। ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যার অনুবাদ, এবং সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সমুদ্রের ন্যায় দয়ার ভাণ্ডার হতে এক চুল্লু ভরে কিংবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে মূষল ধারায় বৃষ্টির ন্যায় যে জুদ ও সাখাওয়াত, দান ও দয়ার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চরিত্রের একটি অংশ, সেখান থেকে এক ঢোক পান করার আকাঙ্ক্ষা করছেন। সুবহানাল্লাহ। অনুনয়ন করছেন, অনুরোধ করছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে এমন সুন্দর একটি বিষয়কে তুলে ধরেছেন, সুবহানাল্লাহ, যার বিষয়ে কথা না বললেই নয়। যে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দয়ার সমুদ্র এবং যার দয়া এবং অনুগ্রহ, ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে মূষল ধারায় বৃষ্টির সাথে তুলনা দিয়েছেন, তাশবিহ দিয়েছেন এবং তাশবিহ দিয়ে আরজ করছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইলম ও ইরফা, জুদ ও আতা, অনুগ্রহ ও দানশীলতা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দয়ার সমুদ্র, তো তা থেকে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম এক ঢোক বা এক চুল্লু বরাবর চাওয়ার অনুনয়ন করছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি অন্যান্য আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য লাভের যে আকাঙ্ক্ষী, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দয়ার ভাণ্ডার থেকে কিছু অংশ পাওয়ার যে আকাঙ্ক্ষী, সে বিষয়টিকে এখানে তুলে ধরেছেন। দর্শকবৃন্দ, একটি বিষয় এখানে আমি আপনাদেরকে বলবো যে যদি কোনো নিচ স্তরের ব্যক্তি কোনো উপরস্থ মর্যাদাপূর্ণ ব্যক্তির কাছে কোনো কিছু চায়, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যায় তার কাছে চাওয়া, তার কাছে প্রার্থনা করা, তার কাছে যেমন একজন দরিদ্র গরিব ভিক্ষুক যদি কোনো বড় ব্যক্তির কাছে চায় তাহলে সেক্ষেত্রে সেটা ভিক্ষে, এ ধরনের
অর্থ বোঝায়। আর যদি কেউ কারো সম পরিমাণ বা সম বরাবর, তো সে যদি তার বরাবরের কাছে চায় তো সেক্ষেত্রে সেটা হয়ে যায় ইলতিমাস, অর্থাৎ অনুনয়ন করা, অনুরোধ করা এ ধরনের। আর যদি কোনো বড় কোনো ছোটর কাছে চায় তাহলে সেক্ষেত্রে আমরা এ অর্থে নিয়ে থাকি যে ছোট বড় ছোটকে নির্দেশ করছে, হুকুম করছে। তো এ ধরনের কিছু বিষয় আছে যেটা আপনাদেরকে আমি বলছি। এটা কারণ হচ্ছে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইছেন, এটা হচ্ছে সেই ইলতিমাস, অনুনয়ন, বরাবরের ক্ষেত্রে সে অর্থটিকে তিনি এখানে নিয়েছেন। তো এটা দ্বারা অন্যান্য আম্বিয়া কেরামের কোনো হেয় বা তাদের মর্যাদায় আঘাত হানা এ ধরনের কোনো বিষয় দেখা যাচ্ছে না। তো দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ার ভাণ্ডার, যার অনুগ্রহ এবং তার দয়া করার বিষয়টা সমুদ্রের বিষয়ের সাথে তুলনা করেছেন, যেটা তুলনা সম্ভব নয়। তারপরও বোঝানোর ক্ষেত্রে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে বুঝিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন দয়াবান যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন যাবত আহার করতে পারেননি। যখন আহারের জন্য কিছু দরবারে পেশ করা হলো, কেউ চেয়ে বসলো, আল্লাহ রসুল তাকে তা দান করে দেন। তো এই হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহত্ব, মর্যাদা এবং তার মন এমন বড় যে মন কখনো না কারো হবে না কখনো আসবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া এমন সুন্দর হয়ে থাকে, এমন অভাবনীয় হয়ে থাকে যে যেটা চিন্তার বাইরে। যেমন একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আরব মরুভূমি দিয়ে এক কাফেলা গন্তব্যে ফিরে যাচ্ছিল। পথিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেল। কাফেলার লোকেরা তীব্র পিপাসায় কাতর হয়ে পড়ল। মৃত্যু তাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তাদের প্রতি আল্লাহ তাআলার দয়া হয়ে গেল। অর্থাৎ প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহায্যার্থে তাদের নিকট গিয়ে উপস্থিত হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাফেলাওয়ালাদের মধ্যে প্রাণ সঞ্চার হলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের ইরশাদ করলেন, ওই সামনে যে পাহাড় রয়েছে সে পাহাড়ের পিছনে এক উট আরোহী কালো গোলাম তার উট নিয়ে যাচ্ছে। তার নিকট পানির একটি মশক আছে, যাও তাকে তার সাওয়ারি সহ আমার নিকট নিয়ে এসো। অতঃপর কিছু লোক পাহাড়ের পিছনে গিয়ে দেখল সত্যি একজন উট আরোহী হাবশী গোলাম তার সাওয়ারি নিয়ে চলে যাচ্ছে। লোকেরা তাকে মদিনার তাজদার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে এলো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে পানির মশকটি নিজ হাতে নিয়ে নিলেন এবং তাতে নিজের বরকতময় হাত বুলিয়ে দিলেন। অতঃপর তিনি মশকটির মুখ খুলে দিয়ে লোকদেরকে ইরশাদ করলেন, এসো পিপাসার্থরা, তোমাদের তৃষ্ণা নিবারণ করো। আর কাফেলাওয়ালারাও তৃপ্তি ভরে পানি পান করল এবং নিজেদের মশকগুলোকেও পানি দ্বারা পূর্ণ করে নিল। সে কালো গোলামটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এ জ্বলন্ত মুজিজা দেখে তার নুরানি হাতে চুমু দিতে লাগল। প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি হাতটি সে কালো গোলামের চেহারায় বুলিয়ে দিলেন। অর্থাৎ প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাতের বরকতে সে হাবশীর কালো চেহারাটি এমন নুরানি হয়ে গেল যেভাবে পূর্ণিমার চাঁদ অন্ধকার রাতকে দিনের মতো আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সেই হাবশী গোলামের মুখ দিয়ে কালেমায়ে শাহাদাত জারি হয়ে গেল।
সে মুসলমান হয়ে গেল, আর এভাবে তার অন্তরও আলোকিত হয়ে গেল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে যখন তার মালিকের নিকট গেল, মালিক তাকে চিনতে পারছিল না। সে তাকে তার গোলাম হিসেবে মানতে অস্বীকৃতি জানালো। সে কালো গোলাম বলল, আমি হচ্ছি আপনার ওই গোলাম। মালিক বলল, সে তো কালো গোলাম ছিল, আর তোমাকে তো দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদের মতো। সে বলল, ঠিক আছে, তবে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমি এমন নুরানি সত্তার দাসত্ব বরণ করে নিয়েছি যিনি আমাকে পূর্ণিমার চাঁদে পরিবর্তন করে দিয়েছেন, যার সংস্পর্শে গেলে সব রং চলে যায়। তিনি তো কুফরীয় পাপের রংকেও দূরীভূত করে দেন। তাই তার নুরানি হাতের বরকতে আমার চেহারার কালো রং চলে গেলে তাতে অবাক হওয়ার কিছু নেই। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, উভয় জাহানের সুলতান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন মহান শান আমার জীবন উৎসর্গ হোক। আল্লাহ আল্লাহ। পাহাড়ের পিছনে গমনকারী ব্যক্তি সম্পর্কেও তিনি কিভাবে সংবাদ দিলেন যে তার গায়ের রং কালো, সে উষ্ঠারোহী, তার কাছে পানির মস্ক আছে, তাও বা তিনি কিভাবে জানতে পারলেন? সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলার দয়ায় এমন অলৌকিক ক্ষমতা দেখালেন, একটি ছোট্ট মস্কের পানি দ্বারাই তিনি কাফেলার সকল সদস্যকে পরিতৃপ্ত করালেন। মস্ক পরিপূর্ণ রইল, আর কালো গোলাম চেহারাতে নুরানি হাত বুলিয়ে দিয়ে তার চেহারাকে সুন্দর করে দিলেন। এমনকি তার অন্তরও আলোকিত হয়ে গেল, যার ফলে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া, করম এবং সাখাওয়াত, জুদ ও আতা। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, তো প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, আর সকল ধরনের গুণ, মর্যাদা, মহত্ব সব কিছু মহান আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এবং এই ক্ষমতাও দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদিকে এবং যেই কোনো বস্তু হোক, যে কোনো প্রাণী হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার আকাঙ্ক্ষা করলে, তার প্রার্থনা করলে আল্লাহ রসুল তা দান করেছেন। সুবহানাল্লাহ। তো একটি ঘটনা আরেকটি, যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে পবিত্র বাণী শুনি, কিন্তু তা ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তোমার চাদর বিছাও। আমি আমার চাদর বিছিয়ে দিলাম। তখন প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র হাত থেকে চাদরে কিছু ঢেলে দিলেন, আর ইরশাদ করলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা তুলে নাও এবং নিজ বুকের সাথে লাগিয়ে নাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করলাম। এরপর থেকে আমার স্মৃতিশক্তি এতই মজবুত হয়ে গেল যে আমি আর কোনো কিছুই ভুলিনি। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকেও শুনলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে কেউ কোনো কিছু চাইতো আর আল্লাহ রসুল তা দান করতেন, এবং আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার দান ক্রমে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলের মুশকিল আসান করে দিতেন। তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আরও দ্বিগুণ করতে আমাদেরকে দাওয়াতি ইসলামের মাদানী পরিবেশে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে নিতে পারি, এবং আমরা যদি মাদানী কাফেলায় সফর করি, ইলমে দ্বীন অর্জন করি, তাহলে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহত্ব মর্যাদা সম্পর্কে আরও জানতে পারবো, এবং আমরা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব কি, আমাদের কাজ কি,
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি কেন করেছেন সে সম্পর্কেও আমরা জানতে পারব এবং নিজেদেরকে সেই পথের পথিক বানাতে আমরা সক্ষম হয়ে যাব। তো দর্শকবৃন্দ, অনেক আলোচনা হলো, অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো দর্শকবৃন্দ, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন দেখতে থাকুন নিয়মিত মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.